বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি উপশহর কলেজ থেকে পদার্থবিজ্ঞানের শিক্ষক মোহাম্মদ তৌহিদুজ্জামান তোমাদের অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এটা আশা করি। তো তোমাদের ইতিপূর্বে বেশ কয়েকটি ক্লাসের মাধ্যমে আমি ভেক্টর ক্লাস শেষ করেছি। তোমরা সবাই খেয়াল করেছো, লক্ষ্য করেছো এবং বাড়িতে স্টাডি করেছো। যদি কোথাও সমস্যা থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি আশা করি তোমাদের সব কিছুর সমাধানে সহযোগিতা করব। তো আজকে তোমাদের একটি নতুন অধ্যায়ের অবতারণা করছি, সেটা হচ্ছে তাপগতিবিদ্যা। এটা মূলত এই অধ্যায়টি আমাদের পদার্থবিজ্ঞান সেকেন্ড পেপারের একটা অধ্যায়। তো নতুন সিলেবাস এবং কারিকুলাম অনুসারে এখন তোমাদের ফার্স্ট ইয়ার থেকে একাদশ এবং দ্বাদশ দুটো সিলেবাসেরই এর বিষয়ে আমাদের পড়াতে হবে। তো আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে ভেক্টর ক্লাস তোমাদের সফলভাবে নিয়েছি। এখন আমি সেকেন্ড পেপার থেকে তাপগতিবিদ্যা শুরু করছি। তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে এবং কোথাও কোনো সমস্যা হলে আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করবে এবং আমি তোমাদেরকে আরও সহযোগিতা করব। তো আমি প্রথমে আসছি তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যাটা কি? তাপগতিবিদ্যা হচ্ছে পদার্থবিজ্ঞানেরই একটি শাখা বিজ্ঞান, অর্থাৎ পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপের সাথে কাজ ও শক্তির সম্পর্ক স্থাপন করে, সেটাকে আমরা তাপগতিবিদ্যা বলি। এই তাপগতিবিদ্যায় আমরা তাপ, তাপমাত্রা, তাপীয় সমতা, আমি একটু লিখি তাপ, তাপমাত্রা, তাপীয় সমতা, সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সম-আয়তন প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া, তাপগতিবিজ্ঞানের শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, এনট্রপি, প্রভৃতি বিষয় সম্পর্কে এই অধ্যায়ে আমরা আলোচনা করব এবং এই বিষয়গুলোর সাথে তোমরা এই অধ্যায়ে বিশদভাবে পরিচিত হবে। তো আমি এখান থেকে প্রথমেই তাপটা কি আমি সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রথমে আসছে আমাদের তাপ। তাপটা কি? তাপ কি? তোমরা সবাই এই তাপ নামক কথাটির সাথে ছেলেবেলা থেকে পরিচিত। তো আসলে এটার একটা বিজ্ঞান ভিত্তিক সংজ্ঞা দিতে হবে। তাপ কিন্তু আসলে এক প্রকার শক্তি। আমরা বাড়িতে পারিবারিকভাবে যেখানে রান্না হোক না কেন, চুলা থাক আর হিটার থাক, যাই থাক না কেন, আমরা মাটির চুলার পাশে যখন হাঁড়ি বা পাতিল দিয়ে ভাত রান্না করা হয়, সেখানে আগুনের পাশে যে যদি দাঁড়াই তাহলে দেখা যায় যে আগুনের একটা তাপ আমাদের
যদি হাত দিয়ে দিই তাহলে হাত আস্তে আস্তে হাতটা গরম হচ্ছে, হাতটা গরম হয়। আবার একটা লোহার রড যদি এক প্রান্ত আগুনে দিয়ে অপর প্রান্ত হাত দিয়ে ধরি তাহলে দেখা যায় যে আস্তে 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 আমাদের হাতটা গরম হয়। আবার যদি ঠান্ডা পানি বা বরফ গলা বা পানি যেটা যদি কোনো বালতিতে থাকে বা হাঁড়িতে থাকে আমরা যদি হাত ধোয়াই দিই তাহলে দেখা যায় যে আমাদের কি হচ্ছে, হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের অনুভূতি লাগছে আগুনের পাশে দাঁড়ালে আমাদের আস্তে আস্তে আমাদের গরম লাগছে, ঠান্ডা পানিতে দিলে আমাদের হাতটা ঠান্ডা হচ্ছে, অর্থাৎ অনুভূতি। অর্থাৎ যে তাপ প্রকার শক্তি বটে, অর্থাৎ যে বাহ্যিক কারণ কোনো বস্তুকে ঠান্ডা অথবা গরম লাগার অনুভূতি জন্মায় সেটাকে আমরা তাপ বলি বা সেটাকে তাপ বলি। এবার আমাদের তাপমাত্রাটাকে দেখি। তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থাটাকেই আমরা তাপমাত্রা বলি। অর্থাৎ কোনো বস্তুর তাপীয় যে অবস্থা সেটাই কিন্তু আমাদের তাপমাত্রা নির্ধারণ করে। এবার আমাদের আসছে যে তাপমাত্রা পরিমাপন নীতি বা তাপমাত্রা পরিমাপন যন্ত্র। তাপমাত্রা পরিমাপন নীতি এটা হচ্ছে যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা মাপা হয়, অর্থাৎ সঠিকভাবে তাপমাত্রা মাপা হয়, সেই যন্ত্রকে আমরা বলি তাপমাত্রা মাপক যন্ত্র বা থার্মোমিটার। এবার যে পদ্ধতিতে এইটা করা হয় সেটাকে বলা হচ্ছে থার্মোমিটার। তাহলে আমরা তাপমাত্রা পরিমাপন নীতিটি দেখলাম। এবার আসছে আমাদের তাপীয় সমতা বা তাপীয় সাম্যাবস্থা। আমরা একটু লিখি। তাপীয় সমতা বা তাপীয় সাম্যাবস্থা। তাপীয় সমতা বা তাপীয় সাম্যাবস্থা এটা কি? আমি একটু বলি যে দুটি ভিন্ন তাপমাত্রা সম্পন্ন বস্তুকে যদি পাশাপাশি রাখা হয়, রেখে যদি একটা পরিবাহী তাপ দিয়ে সংযুক্ত করা হয় তাহলে তাপের আদান প্রদান কিন্তু হবে এবং উচ্চ তাপমাত্রা বিশিষ্ট বস্তু থেকে তাপ নিম্ন তাপমাত্রা সম্পন্ন বস্তুতে আসবে এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের দুটো বস্তুতে তাপের সমতা না হবে, অর্থাৎ এক তাপমাত্রায় উন্নীত না হবে, ততক্ষণ পর্যন্ত এই আদান প্রদানটা চলতে থাকবে। এবং এক তাপমাত্রায় পৌঁছে গেলে আমরা তখন বলবো যে দুটো বস্তুর মধ্যে তাপীয় সমতা প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ তারা দুটো বস্তুই উভয়ই তাপীয় সাম্যাবস্থায় আছে। এটাই হচ্ছে আমাদের তাপীয় সমতা, তাপীয় সাম্যাবস্থা বা এর ইংরেজি নাম হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম। এখান থেকে অর্থাৎ এই যে তাপমাত্রা সম্পর্কিত ধারণা থেকেই আমাদের অর্থাৎ তাপীয় সাম্যাবস্থা নীতির উপর ভিত্তি করে আমাদের তাপ গতিবিজ্ঞানের শূন্যতম সূত্র হয়েছে। আমরা সেটা একটু দেখি।
আমাদের দুটি বস্তু আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, তারা তাদের তাপ আছে। আমি এই দুটি বস্তুকে একটি আমাদের কুপরিবাহী পর্দা দ্বারা আলাদা করেছি এবং এর কন্ট্যাক্টে আরেকটি বস্তু আছে, সেটা হচ্ছে আমাদের সি। এখন যদি এটা সি এর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে এবং বিটাও সি এর সাথে আলাদাভাবে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে আমাদের এ এবং বি দুটি বস্তু পরস্পরের তাপীয় সাম্যাবস্থায় থাকবে। অর্থাৎ তিনটি বস্তুর মধ্যে দুটি বস্তু যদি একে অপরের সঙ্গে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে প্রথমত দুটো বস্তু তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এটাই কিন্তু তাপ গতিবিজ্ঞানের শূন্যতম সূত্র, এবং এই সূত্রটা বিজ্ঞানী আমাদের আর.এইচ ফাউলার, উনি একজন সায়েন্টিস্ট। উনি তাপীয় সাম্যাবস্থা সম্পর্কিত, তাপমাত্রার সাথে সম্পর্কিত এই সূত্রটি আবিষ্কার করেন এবং এটাকে তাপগতিবিজ্ঞানের শূন্যতম সূত্র বলে। অর্থাৎ দুটি বস্তু যদি একে অপরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তিনটি বস্তুর ভিতরে দুটি বস্তু যদি একে অপরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে প্রথমত দুটো বস্তু তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এটাই কিন্তু তাপগতিবিজ্ঞানের শূন্যতম সূত্র। আমরা এবার তাপমাত্রার স্কেল সম্পর্কে একটু আলোচনা করি। তাপমাত্রার বিভিন্ন স্কেল, তোমরা এই স্কেল সম্পর্কেও 9-10-এ জেনেছো, আমি একটু বলি। প্রথমে আসছে আমাদের তাপমাত্রা স্কেল, সেন্টিগ্রেড স্কেল। প্রথমে আমাদের আসলো সেন্টিগ্রেড স্কেল। দুই নম্বর আসলো আমাদের ফারেনহাইট স্কেল। তারপরে আমাদের আসলো কেলভিন স্কেল। সেন্টিগ্রেড স্কেল সম্পর্কে আমরা জানি যে এর নিম্ন স্থিরাঙ্ক বা বরফ বিন্দু 0 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা স্টিম পয়েন্ট আমাদের 100, এবং এই 0 থেকে 100-100-র ভিতরে আমাদের 100টা ভাগে ভাগ করা থাকে, এবং এর প্রত্যেকটা এক এক ভাগকে আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বলি। ফারেনহাইট স্কেলে আমাদের বরফ বিন্দু থাকে কত, 32, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা স্টিম পয়েন্ট আমাদের থাকে 212, এবং এর মাঝে আমাদের 180টি ভাগে ভাগ করা থাকে, এবং প্রত্যেকটা ভাগকে 1 ডিগ্রি ফারেনহাইট বলে। অনুরূপভাবে আমাদের কেলভিন স্কেলে আমাদের বরফ বিন্দু থাকে 0 কেলভিন, এবং আমাদের স্টিম পয়েন্ট থাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড বা 373 ডিগ্রি কেলভিন। এবং তোমরা সবাই জানো যে এই তাপমাত্রার যে বিভিন্ন স্কেল, এদের মধ্যে একটা পারস্পরিক গাণিতিক সম্পর্ক রয়েছে। সেটা কি, সেটা আমি একটু লিখি। সেটা হচ্ছে C/5 = F 32/9 K - 273/5। এই সমীকরণটা ইউজ করে আমি এখান থেকে যদি সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইটে নিতে চাই, তাহলে আমি নিতে পারবো এই দুটো ইউজ করে। আবার যদি আমি সেন্টিগ্রেড থেকে কেলভিনে নিতে চাই, তাহলে এখানে নিতে পারবো এই দুটো ইউজ করে। আবার ফারেনহাইট থেকে যদি আমি কেলভিনে নিতে চাই, তাহলে এখান থেকে ইউজ করে, এই দুটো ইউজ করে আমি নিতে পারবো। এবং
এটা খুবই গুরুত্বপূর্ণ সম্পর্কযুক্ত একটি সমীকরণ এবং অঙ্ক কষতে আমাদের ফিজিক্সে এর সম্পর্কটি খুবই কাজে লাগবে। তোমরা সবাই ভালো করে মনে রাখবে। যদি আমি 40 ডিগ্রি ফারেনহাইট সেন্টিগ্রেডকে ফারেনহাইটে নিতে চাই, তাহলে আমি যদি আমি 40 ডিগ্রি সেন্টিগ্রেডকে আমি যদি ফারেনহাইটে নিতে চাই, তাহলে আমি এই সমীকরণ থেকে পাবো। তাহলে তখন c/5 f - 32/9, তাহলে c আসবে কত এখানে 40, তাহলে 40/5 f - 32/9। এখান থেকে আমি ফারেনহাইট স্কেলে টেম্পারেচারটা কত আমি এটা পাবো। এখান থেকে আমি পাবো f, তাহলে আসবে 360 + 32, এটা ফারেনহাইট। তোমরা এভাবে বিভিন্ন স্কেলের তাপমাত্রাকে অন্য স্কেলের তাপমাত্রায় কনভার্ট করতে পারবা এই সমীকরণ থেকে। আমি এবার আসছি তাপগতিবিদ্যা সম্পর্কিত কতিপয় বিষয়। আমি একটু লিখি। তাপগতিবিদ্যা সম্পর্কিত কতিপয় বিষয়। প্রথমে এখানে আসলে আমাদের সিস্টেম বা ব্যবস্থা, আমি একটু লিখি সিস্টেম বা ব্যবস্থা। এটা কি তাপগতীয় সিস্টেম বা ব্যবস্থাটা কি? আমরা তাপগতীয় আলোচনার জন্য আমরা জড়জগতের বেশ খানিকটা অংশ কেটে নিই। এই যে জড়জগতের বেশ খানিকটা অংশ কেটে নিচ্ছি পরীক্ষা নিরীক্ষার জন্য, এটাকে আমরা বলবো হচ্ছে সিস্টেম বা ব্যবস্থা। তাহলে তাপগতীয় পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা জড়জগতের খানিকটা অংশ বেছে নিই বা কেটে নিই। এই যে বেছে নিলাম বা যে অংশটুকু কেটে নিলাম, এর প্রত্যেকটা অংশটুকুকে আমরা বলবো একটা সিস্টেম বা ব্যবস্থা। তো আমাদের সিস্টেম বা ব্যবস্থা বিভিন্ন প্রকারের আছে এবং আমি একটুখানি বলি যে এই সিস্টেম বা ব্যবস্থা আমাদের 3 রকমের সিস্টেম আছে। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে উন্মুক্ত সিস্টেম। আমি একটু লিখি উন্মুক্ত সিস্টেম। উন্মুক্ত সিস্টেম মানে এটা একটা ওপেন সিস্টেম, অর্থাৎ সিস্টেমে ভর এবং শক্তি থাকবে। তো যে সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি দুটোই বিনিময় করতে পারবে, সেই সিস্টেমকে আমরা উন্মুক্ত সিস্টেম বলবো। তাহলে এটা পরিবেশের সাথে ভর ও শক্তি উভয়ই বিনিময় করতে পারে। দুইটা কি? দুইটা হচ্ছে আমাদের বদ্ধ সিস্টেম বা ক্লোজ সিস্টেম। এটা কি? বদ্ধ সিস্টেম বা ক্লোজ সিস্টেম। আমি ক্লোজটা লিখলাম না, অর্থাৎ এই সিস্টেমটা কিন্তু উন্মুক্ত সিস্টেমের থেকে একটু ভিন্ন। এই সিস্টেমটা আমাদের পরিবেশের সাথে শক্তি বিনিময় করতে পারবে, কিন্তু আমাদের ভর বিনিময় করতে পারবে না। অর্থাৎ যে সিস্টেম পরিবেশের সাথে শুধু শক্তি বিনিময় করতে পারে, কোনো ভর বিনিময় করতে পারে না, সেই সিস্টেমকে বদ্ধ সিস্টেম বা ক্লোজ সিস্টেম বলে।
তাহলে এটা পরিবেশের সাথে শুধুমাত্র শক্তি বিনিময় করতে পারে, কিন্তু ভর বিনিময় করতে পারে না। এ ধরনের সিস্টেমকে আমরা তাহলে বদ্ধ সিস্টেম বা ক্লোজ সিস্টেম বলছি। আরেকটি সিস্টেম আছে, সেটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন সিস্টেম বা আইসোলেটেড সিস্টেম। আমি একটু লিখি 3 নম্বর, তাহলে বিচ্ছিন্ন সিস্টেম, বিচ্ছিন্ন অর্থাৎ আইসোলেটেড অর্থাৎ অন্তরক, অর্থাৎ যে সিস্টেম পরিবেশ থেকে সম্পূর্ণ ভিন্ন, অর্থাৎ যে সিস্টেম পরিবেশের সাথে শক্তি কিংবা ভর কিছুই বিনিময় করতে পারবে না, সেটাকে আমরা বলবো আইসোলেটেড সিস্টেম বা বিচ্ছিন্ন সিস্টেম বা অন্তরক সিস্টেম। তো তোমরা সিস্টেম সম্পর্কে জানলে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সময় আজকে শেষ। আমি এখনই তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে পদার্থবিজ্ঞানের ক্লাস আজই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশাই।